আমি যে তওবা করব, আমি এইদিকে তওবা করতেছি আর সুদের কারবার আমার চালু আছে, তাহলে আমার তওবা কি কবুল হবে? আমি এইদিকে তওবা করতেছি, আমার ঘুষের কারবার চালু আছে, আমার তওবা কি কবুল হবে? হবে না। আমি তওবা করতেছি আর আমার ভবিষ্যতে গুনাহ করার নিয়ত আছে, আমার তওবা কবুল হবে? হবে না। তওবা কবুল হওয়ার চারটা শর্ত। এক নম্বর শর্ত হলো, যেই গুনাহের জন্য আমি তওবা করতেছি, দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমি জীবনে কোনোদিন এই গুনাহ আর করব না। এক নম্বর শর্ত, এই গুনাহ আর আমি জীবনে করব না। প্রতিজ্ঞা করা, দৃঢ় প্রতিজ্ঞা করা যে এই গুনাহ আর আমার জীবনে আমি করব না। দুই নম্বর হলো, যেই গুনাহ আমার দ্বারা হয়ে গেছে এই গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া। নিজেকে এরকম খারাপ মনে করা যে আমি তো গুনাহ করে ফেলছি, আমার তো অনেক বড় শাস্তি হবে। অনুতপ্ত হওয়া, অনুষ্ঠনীয় হওয়া, নিজেকে লজ্জিত মনে করা। তিন নম্বর হলো ওই গুনার কাজ আর না করা, ওই গুনাহটা আর না করা। চার নম্বর হলো, যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি, এমন গুনাহ যে গুনাহ বান্দার হকের সাথে আমার আছে, বান্দার হক আমি নষ্ট করছি, কথার দ্বারা কাউকে আঘাত দিচ্ছি, অথবা হাতের দ্বারা কাউকে আঘাত করছি, অথবা অর্থ আত্মসাৎ করে কারো হক নষ্ট করছি, আমি যদি এরকম গুনাহ আমার দ্বারা হয়ে থাকে, তাহলে আমার ওর কাছে যার সাথে আমার এরকম ব্যবহার হয়েছে, যে গালির মাধ্যমে হক নষ্ট করছি, তার কাছে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, যে ভাই তোমাকে তো আমি আমার জবান দ্বারা কষ্ট দিয়েছিলাম, আমি তোমার কাছে ক্ষমা চাই, আর ভবিষ্যতে এই গুনাহ আমি আর করবো না। তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। আর দুই নম্বর হলো, যে আমার হাতের দ্বারা কাউকে আঘাত করছি, সে কষ্ট পেয়েছে, হক নষ্ট করলাম, তার কাছে গিয়ে বলা, ভাই আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছিলাম, আমি তোমাকে মানছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, তাহলে তওবা কবুল হবে। তিন নম্বর কথা, অর্থের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা, সম্পদ আত্মসাৎ করা। ভাই বোনকে সম্পদ দেয় না, আছে এখানে এমন মজির, অনেক মজির আছে, এই যে হক নষ্ট করলো, আর মসজিদে বৈশা বৈশা সারাদিন আস্তাগফিরুল্লাহ করলো আর তওবা করলো, আল্লাহ আমি কত গুনাহ করছি, সমস্ত গুনাহ মাফ করে দাও, চোখের পানি ফেলাইলো, সব কিছু করলো, কিন্তু বোনের হক আদায় করা নাই, তাহলে এই তওবা কবুল হবে? হবে না। এই তওবা কি হবে না? কবুল হবে না। অন্যের হক আত্মসাৎ করছে আর সে তওবা করতেছে, এই তওবা আল্লাহ তাআলা কবুল করবে না, কখনো করবে না। এজন্য বান্দার হক যদি আমি নষ্ট করে থাকি, তাহলে তার কাছ থেকে ক্ষমা নেওয়া, ক্ষমা নেওয়ার পর তওবা করা, ক্ষমা নেওয়ার পরে কি করা? তওবা করা, যে আমি এরকম ভাবে তওবা করতে পারি, এই গুনাহ আমি আর করব না, প্রতিজ্ঞা করলাম জীবনে কোনোদিন এই গুনাহ করব না, এবং এই গুনার জন্য অনুতপ্ত হইলাম, এবং যদি এই গুনাহটা বান্দার সাথে হয়, বান্দার হকের সম্পর্ক হয়, তার কাছ থেকে আমি ক্ষমা নিয়ে নিলাম, ক্ষমা চাওয়ার পর যদি আমি তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য তওবা অবশ্যই করতে হবে। তওবা কি অবশ্যই আমাদের করতে হবে, যে আমি তওবা করি, আমি যখন কাজ করতে পারবো, আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর আল্লাহ তাআলা বান্দার এই তওবাগুলি যখন বান্দা